এক নাম্বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে ও উম্মত শুনে নাও, কোন আলিমান, এক নম্বরে তুমি আলেম হয়ে যাও, ধর্মীয় জ্ঞান অর্জন করো, কোরআন শিক্ষা অর্জন করো, কোরআনের আলেম হয়ে যাও, তাহলে মহান আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবি, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবি। আর যদি এরকম হীরার কপাল যদি না হয়, স্বর্ণের কপাল নিয়ে যদি দুনিয়াতে না আসতে পারো রে বান্দা, তাহলে আও মুতাআল্লিমান, দুই নাম্বার তোমার জন্য সাজেশন হলো, তোমার দায়িত্ব হলো, তুমি যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হয়ে যাও। যদি তুমি প্রকৃত নবীর ওয়ারিস না হইতে পারো, তাহলে দুই নাম্বার সুযোগ হলো তোমার জন্য, দুই নাম্বার অপশন হলো তুমি আলেমের ছাত্র হয়ে যাও, তালেবুল ইলম হয়ে যাও। তিন নাম্বারে মায়ের নবীজি বলেন, যদি তুমি আলেম হইতে পারো না, তুমি যদি আলেমের ছাত্র হইতে পারো না, আও মুস্তামিআন, তিন নাম্বারে আলেমের কথা শোনো আর সেই কথা অনুযায়ী জীবন যাপন করো। তিন নাম্বার অপশন। এক নাম্বার হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। আর তিন নাম্বারে, আর যদি আলেমও হইতে পারো না, আলেমের ছাত্রও হইতে পারো না, তাহলে আলেমের কথা শুনো এবং তাদের কথা অনুযায়ী নিজেদের জীবন যাপন করো। এটা কার কথা? রাসূলের কথা। এক নাম্বার আলেম হয়ে যাও, যদি আলেম না হইতে পারো, দুই নাম্বারে আলেমের ছাত্র হয়ে যাও, তালেবুল ইলম হয়ে যাও, ইলম অন্বেষণে চলে যাও। আর না হয় তিন নাম্বারে আলেমদের কথা শোনো, ওয়াজ মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, মোবাইলে ইউটিউবে ওয়াজ নসিহত শোনার মাধ্যমে আলেমদের কথা শোনো আর সেই অনুযায়ী জীবন গড়ো। যদি তিন নাম্বার অপশনের তোমার সুযোগ না থাকে যে আমার তো আলেমের ওয়াজ শোনার সময় নাই, তাহলে চার নাম্বার রাসূল বলেন, আও মুহিব্বান, যদি আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, আলেমের কথাও শুনলা না, তাহলে আলেমদেরকে দিল থেকে, অন্তর থেকে মহব্বত করো। সুবহানাল্লাহ। চারটা অপশন জাহান্নাম থেকে বাঁচার জন্যে। ভালো করে মনে রাখবা যুবক ভাইয়েরা। এক নম্বরে রাসূল বলেন, কুন আলিমান, হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় আলেমের ছাত্র হও। তিন নম্বরে আও মুস্তামিআন, আর না হয় আলেমের কথা শুনে জীবন যাপন করো। চার নম্বরে আও মুহিব্বান, যদি উপরের তিনটার কোনোটা সুযোগ না হয়, সর্বশেষ আলেমদেরকে অন্তর থেকে মায়া করো, মহব্বত করো, দিল দ্বারা, যে মন দ্বারা, যে কোনোভাবে যদি তুমি সাহায্য সহযোগিতা করো, তাদের সাথে তুমি যদি মহব্বত লাগায় রাখতে পারো, তাহলে আল্লাহ তোমাকেও আলেমের সাথে হাসর নাসর করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর যদি কপাল পোড়া হয়, চারোটার কোনোটাই যদি না হয়, ওয়ালা তাকুন খামিসান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটার কোনোটা যদি না হয়, তুমি যদি পাঁচ নাম্বার প্রকারের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ আলেম হও নাই, আলেমের ছাত্র হও নাই, আলেমের সহযোগী হও নাই, আলেমের মহব্বতকারী হও নাই, আলেম বিদ্বেষী যদি হয়ে যাও, আলেমদেরকে দেখলেই যদি হিংসা করো, নিন্দা করো, আলেমদেরকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, মান নবীজি বলেন ফাতাহলিক, সে অনিবার্য ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আলেম হওয়া লাগবে, আর না হয় আলেমের ছাত্র হওয়া লাগবে, না হয় আলেমদের কথা অনুযায়ী চলতে হবে, আর না হয় চার নম্বরে আলেমদেরকে মহব্বত করতে হবে জান প্রাণ দিয়া। চার প্রকারের যে কোনো প্রকারে আপনারা আছেন কিনা নিজেরাই মিলে নেবেন।
আর যদি 4 প্রকারের কোনো প্রকারে নাই, ফাতাহলিক, রাসূল বলেছেন শুআবুল ঈমানের হাদিস, সে ধ্বংস অনিবার্য, তার জন্য জাহান্নাম হয়ে যাবে ঠিকানা। জোরে বলেন নাউজুবিল্লাহ।